বলি বাবা একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহ আলী দিনদারিনী পরোজগারিনী কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বুখিল রে বাবা কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকলো ঢুকে বললো কে আছো বাবা আজকে 3 দিন বড় অনাকারে খেতে পাই না পেটে বড় খোদা দুটো খেতে দাও দুটো খেতে দাও আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে ও বান্দা তোমার দরবারে তোমার বাড়িতে তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায় কোনো মিসকিন এসে যায় তাকে ফিরিয়ে দিও না যতটুকু পারবে তুমি সহযোগিতা করবে ওই ফকিরকে খেতে দিল না তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয় গলা ধাক্কা দিয়ে দেয় বিবি বড় পরোজগারিনী দিনদারিনী বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে স্বামী বলে বিবি গো তুমি যদি ওই ফকিরকে খেতে দাও ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম এ বাবা মশলার ভিতরে সবথেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা কি বুঝেন আপনারা বলুন মশলা তালাক স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায় 3য় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায় আর শয়তান যখন ঢুকে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে নিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে সে শয়তান সব থেকে বড় বাহাদুর আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রাহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল এ পাঁচু হাসিনা গত নিল আরো দুয়া করি আমি হাসি ওয়াদা করিল আরো দুয়া করি আমি হাসিনার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন হাসিনা মানে कितना हसीना चेहरा আছে না আয় কথা বল না কেন
कितना प्यारी आँखें ए बाबा কত সুন্দর হাসিনা মানে সুন্দর গান সবাই আপনারা জানেন আপনারা যে মৌলবি বা গান শুনলে কি করি এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা বলুন না আমাদের কান বন্ধ হ্যাঁ আছে না এ মুসলমান আজকাল কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না হয় না কি বলে আছে আরো বেরি নাই নাই মিশরে এরান এরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তফা সারা আসমান জমিনে আছে না নাই কথা কন না কেন হ্যাঁ এ মুসলমান বললে হবে সব কিছু আছে আগেকার আমাদের মানুষদের গান গাইতো গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি বললেন আছে না হ্যাঁ আছে বললে হবে না আবার আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধ খান ভালো আধ খান খারাপ সালাম দিতে হয়তো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এই যে ইউটিউবরা মালটা দেখছেন এই কালকে বলে যে বলবে গান গাকে তো ভাইরাল করবি হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা হাসিনা তিনি ৫,০০০ টাকার নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার নেকিতে দিও না গো ফাকি হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি জরুর আল্লাহু আমিন জরুর আল্লাহু আমিন এ মুসলমান ঠিক রাখো ঈমান এই আমার 10টা টাইম হয়ে গেছে আর বলা হবে না টাইম শেষ 10টা পর্যন্ত বলবো না হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই না না 10টার বেশি বলবো না আল্লাহ আকবার কালকে বহু দূর যাবো ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর ভাইরা আমার দরদ হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি বাপজি আহা আসুন তাড়াতাড়ি করে বলি একটু কালেকশন করিলি বাপ তারপর আবার বক্তব্য হবে ইনশাল্লাহ 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে এ দেখেন 3টি হয়ে গেল আর মাত্র লাগবে বাবজি 2টো আমি 5 দিন 5টা বলেছি বাবা 5 কিন্তু হয়ে গেছে 3 বাকি আছে 2 আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দার 2টো আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না এমন কোন কোরআনের প্রেমিক হবে না ভালো করে শুনেলেন ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা কিন্তু বিবিটা বড় দিনদারিনী বড় পরোজগারিনী বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে আর স্বামী বলে বিবিকে ও বিবি গো তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম বিবি বলে আল্লাহ আজকে 10টা বছর ধরে ঘুরলাতার সংসার করলাম আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল আল্লাহ কি কৃপণ বড় ফকির আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো মনটা বড় খারাপ যে দেখবেন বুদ্ধিমতী নারী যারা হবে ভাগ্যবতী নারী যারা হবে দিনদারিনী পরোজগারিনী নারী যারা হবে তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোনো কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয় সেই বিবির দিল পর্যন্ত ভেঙে যায় মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লালা লাপ্পা কি আছে না নাই জোরে বলুন হ্যাঁ রাস্তাঘাটে মাথায় কাপড় নাই চুল ঢাকা নাই কিচ্ছু নাই আছে না যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই কি বুঝছেন আপনারা বলুন আপনাদের দিকে সব নাই নাকি যে নারীরা মাথায় কাপড় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই
যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল। বলে আল্লাহ, আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীর টুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে মহিলা তিনি বললেন, আর আমি বিবাহ করব না, আমার শরীর আর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন, আর একটা বড় বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী। স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল 2 জন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। বছর 5 পরে আর একজন ফকির বাড়িতে এসে বলে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে